আমাদের বাংলাদেশের মধ্যে এমন একজন মুফতি আছে যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব। এই মুসলমান, তার নাম হলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করেছেন। তার হাতের লিখিত কিতাব শুধু বাংলাদেশেই নয়, আরবের বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোতে দরসে নিজামিতে পড়ানো হয়, অর্থাৎ মাদ্রাসায় তার হাতের লেখা কিতাব পড়ানো হয়। আল্লাহ পাক তাকে এত বড় আলেম বানাইছে। এ মুসলমান, এত বড় আলেম হওয়ার কারণে তার সম্মান কত, তার মর্যাদা কত। এর মুসলমান শুধু বাংলাদেশের মানুষই চিনে না, শুধু বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিবই না, আল্লাহ পাক তাকে আরব দেশের মধ্যেও মর্যাদা সম্মান দিয়েছে। আরবের বিভিন্ন মানুষগুলো তার নাম যখন শুনে বাংলাদেশে এসে তখন তার সাথে সাক্ষাৎ করতে ভিড় জমায়। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ পাকের কোরআনের শিক্ষা যদি যুগ উপযোগী মাসআলা মাসাইল আপনি বলতে পারেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। আবার যদি কোরআনের তাফসীর ভালো করে বলতে পারেন, কোরআনের ব্যাখ্যা যদি ভালো করে বলতে পারে, তাহলে আল্লাহ পাক তাকেও মর্যাদা দান করে। বাংলাদেশের মধ্যে অনেক মুফাসসির আছে, যেই মুফাসসিররা যদি বিভিন্ন এলাকা সফরে যায়, তাদেরকে এক নজর দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ ওয়াজের মধ্যে ভিড় করে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন থেকে যদি কোনো ব্যক্তি সহিহ শুদ্ধভাবে ভালো করে মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সম্মান দান করে, ইজ্জত দান করে। দেখেন না, বিদেশের মধ্যে গিয়া বাংলাদেশের সন্তানগুলো 12, 13, 15, 20 বছরের সন্তান হাফেজ কোরআন, তারা 1 নাম্বার 2 নাম্বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তাদের বিশ্বের মানুষগুলোও চিনি, আবার তারা ওই দেশ থেকে দেখা যায় দুনিয়ার লাইনেও অর্থকরী তারা পুরস্কার পায়, কোটি কোটি টাকা। এর মুসলমান, কোরআন শিখলে ভালো করে সহি শুদ্ধভাবে মুখস্থ করলে তারও সম্মান আছে। কোরআনকে যদি আপনি সুন্দর লাহানে পড়তে পারেন, সুন্দর সুর দিয়া পড়তে পারেন, কোরআনের সুর দেওয়ার জন্য 22 প্রকারের সুর আছে। পৃথিবীর মধ্যে যারা বড় বড় বিশ্বকারীরা তেলাওয়াত করে, এ মুসলমান, এই তেলাওয়াতগুলো আপনি যদি শিখতে পারেন, আপনার সন্তান শিখতে পারে, আল্লাহ পাক তাকে ওই সুরের কারণে মর্যাদা দান করে। বিশ্বের মধ্যে বড় বড় কারি সাহেবরা কোরআনের সুর দিয়ে পড়ে, তাদের একটু তেলাওয়াত শুনবার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে, ঠিক না বেঠিক?